হাজারো ব্যস্ততার মাঝে নিজেদের জন্য ছোট্ট একটা দিন বের করাই যায়। ঠিক সেইভাবে আমাদের স্বাস্থ্য মন্দিরে আমরা সকলে একত্রিত হয়ে একটা সুন্দর দিন কিভাবে কাটালাম সেই নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ ছিল আমাদের সেন্টারে ফ্যামিলি ডে, সেজন্য সুন্দর করে সবাই মিলে সেজেগুজে এসেছে। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে ম্যাডাম মার্কসেরকে প্রথমেই খাবার দিলেন। প্রতিদিন এটাই হয়, ওনাকে স্মরণ করেই আমাদের সেন্টারে দিন শুরু হয়, ওনার জন্যই তো এত কিছু। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো একবার বাড়ির ছোট্ট একটা দৃশ্য তোমাদের দেখাই। সকালে যখন আমরা বেরিয়েছিলাম বাবার লুক ছিল এটা। আজকের ওখানে ড্রেস কোড ছিল ইয়েলো। আর আমার মা আজকে প্রথমবার যাচ্ছে, শুধু আমার মা না, ওই বাড়ি থেকেও মা আসছে, মানে অভির মা। দুই বাবা দুই মাহি আজকে আসবে, তো ওখানে গিয়ে তো তোমাদেরকে আমি দেখাবোই। বাবারা দুই বাবা তো আসেই, আজকে মায়েরা যাচ্ছে প্রথমবার। আমি ইয়েলো আর হোয়াইট মিক্সড করে অফ হোয়াইটের একটা শাড়ি পরে নিয়েছিলাম। আজ সকলকে এইভাবে গোলাপ আর চন্দন দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। এই যে এত বয়স্ক মানুষদেরকে দেখছো, সকলেই কোনো না কোনো সমস্যা নিয়ে এসেছিল। আজ তারা প্রায় ফিট। বিশেষ করে বয়স্ক মানুষগুলোকে দেখলে ভীষণই ভালো লাগে। সবাই আজ কি সুন্দর সেজেগুজে এসেছে। মায়েদের দেখা পাইনি। আর এইদিকে আমার দুই বাবা সুন্দর করে গোলাপ নিয়ে এন্ট্রি নিয়ে নিল। কেমন জানি একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রার্থনা দিয়েই দিনটা শুরু করা হচ্ছে। এতদিন সেটআপ ছিল নিচে, এখন দোতলাতে করা হয়েছে। সকলের আশীর্বাদে দিন দিন মানুষজন বাড়ছে। নিচে আর ধরা ছিল না, সেই জন্য বড় এই হলটা তৈরি করা হয়েছে। এদিকে ম্যাডাম শেয়ারিংয়ে বসে গেছে। দূরত্বের জন্য যারা আসতে পারেনি, বহু দূর দূরান্তই বাড়ি, তারা অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করেন, আজও তাই করছেন। আর আজকে আমাকে সবাই বলছিল যে আমি হলুদ কেন পরে আসিনি। সত্যি বলতে হলুদের আমার পছন্দ মতো কিছু পাচ্ছিলাম না। যেইগুলো ছিল সেটা আমার দেখে মনে হলো না আজকে এই দিনটার জন্য পারফেক্ট হবে বলে, সেই জন্য আমি অফ হোয়াইটটাই পরে এসেছি। রিসেন্টলি আমি মায়াপুরও এই শাড়িটাই পরেছিলাম, অনেকে লিঙ্ক চেয়েছিলে, তখন তো আমি লিঙ্ক আর কোড সব দিয়ে দিয়েছি। এখনও যাদের পছন্দ তারা বলো, আমি দিয়ে দেবো। নিচে আজকে মোটামুটি ফাঁকা, এখনও অনেক মানুষজন আসছে, সবাই তো দোতলাতে প্রায় চলে গেছে। বেশ কিছুক্ষণ হওয়ার পর এখন চলে এসেছে এনার্জি ড্রিঙ্ক। সামনের দিকে মহিলাদেরকে বসানো হয়েছিল আর পিছন দিকে ছিল পুরুষেরা। চলো একটু সামনের দিকে এগিয়ে সবাইকে দেখাই। ওইদিকে কাকিমা মিষ্টি হাসি দিয়ে দিল, ওটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মা। আর এখানে সবাই ভিডিও দেখে আরও হাসছিল, তার কারণ আমাকে এখানে সবাই ভীষণই ভালোবাসে। ফাইনালি এই হচ্ছে আমার দুই মা, একজন যদিও সাজে আর একজন একদমই সাজে না। যাই হোক, যে যেটাতে কমফোর্টেবল সেভাবেই থাকতে দেওয়া উচিত। এই হচ্ছে একদম মিডিলে বসে আছে আমার দুই বাবা। দুইজনে ভীষণ সিরিয়াসভাবে কথা বলছিল, সেই জন্য আমি বলছি এত সিরিয়াস কেন, পাশের কাকুটাও দেখে হাসছে। এখনও অনেক মানুষই আসতে বাকি আছে, কিছুজন নিচে চেক আপ করছে। এই হচ্ছে আমার একটা মিষ্টি ঠাম্মা, যে সারাক্ষণ কানে গোলাপ গুঁজে নিয়ে বসে থাকে। আমার সাথে বন্ডিংটা ভীষণই ভালো। এই দেখো, এখানে এলে মন এমনি ভালো হয়ে যাবে। এটা একটা সত্যি ফ্যামিলির মতো। আজকে ভীষণই পরিশ্রম করছে কাকিমা, কিচেনটা দেখছে। এখানে তো খাবার দিতে আসছে, আরও একজন আছে, দেখাবো তোমাদেরকে। এত মানুষকে দোতলায় উঠে উঠে খাবারগুলো দেওয়া মুখের কথা না, সত্যি ভীষণই কষ্টকর একটা ব্যাপার। আর এই হচ্ছে শিবানী, যার বয়সটা অনেক কম হলেও দায়িত্বটা অনেক বেশি নিয়ে ফেলেছে। অনেক কিছু একা হাতে সামলে নেয় ও। এইদিকে আমার দাদাও চলে এসেছে সুন্দর একটা পাঞ্জাবি পরে, আজকে ও ভীষণই ব্যস্ত। এদিকে এসেছেন অঞ্জলি ম্যাডাম, যার বয়স প্রায় 70। দেখে কি তোমরা বুঝতে পারছো? বুঝতে না পারারই কথা, উনি এত ফিট অ্যান্ড ফাইন আছেন। এদিকে চলছিল চেক আপ, আর আস্তে আস্তে মানুষজন আরও আসছেন, কেননা অনেক সকাল সকাল এসে পৌঁছানো সম্ভব না। যারা অনেকটা দূর থেকে আসছে তাদের একটু টাইম লাগবেই গাড়িতে করে আসতে আসতে। তারপর সাইডে এসে আমি দাদা কয়েকটা ছবি তুলে দিলাম, বললাম দাঁড়া, তুই পাঞ্জাবি পরে এসেছিস, বেশ সুন্দর লাগছে। সেই জন্য দাদার কয়েকটা ছবি তুলে দিলাম। মায়েদেরকে এখন নিয়ে যাচ্ছি চেক আপ করানোর জন্য। যেহেতু দুইজনে আজকে প্রথমবার এসেছে, তো বললাম চলো একটু চেক আপ করে দেখা যাক যে তোমাদের কিছু সমস্যা আছে কিনা। এদিকে প্রথমে আমার মায়ের চেক আপ চলছে। আর আজ আমি ওই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভিডিওর দায়িত্বটাই নিয়েছি। মায়েদের চেক আপ চলছে, তাই বাবারও চলে এসেছে সামনে একেবারে। এইদিকে কিচেন এসে নিয়ে দেখলাম শেক এইদিকে তৈরি হচ্ছে। অন্য দিনের তুলনায় আজ মানুষজন যেহেতু একটু বেশি, সেই জন্য একটু সময় তো লেগেই যাচ্ছে। এরপর আমার মাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তার কী কী সমস্যা আছে, কী কী সমাধান করতে চাইছে। ম্যাডাম একটু মায়ের সাথে এখন কথা বলছিলেন। আমাদের হেলথ সেন্টারের সম্বন্ধে কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করো, আমি ভিডিওর মাধ্যমে বা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর এখন বাবা মা বেরিয়ে যাচ্ছে। আজ বাড়িতে পুজো আছে, সেই জন্য একটু তাড়া তো আছে, আর যেতেও মিনিমাম 20-25 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু আজ বাড়িতে পুজো আছে, সেই জন্য আর আমাদের বাড়িতে নিয়ে যেতে পারলাম না, নয়তো এখান থেকে সোজা আমাদের বাড়িতেই যেতাম আমরা সবাই মিলে। ঘড়িতে এখন 9টার মতো বেজে গেছে, সাথে সাথে আমার বাবা মাও বেরিয়ে যাচ্ছে। আমি একটু পরে যাব, আমি আমার গাড়ি নিয়ে এসেছি, সেই জন্য আমার যাওয়ার কোনো তাড়া নেই।
ফাইনালি এতক্ষণে আমি হাতে একটু খাবার পেলাম। আজকে ভীষণই ব্যস্ত এদিক ওদিক তিড়িং-বিড়িং করতে, করতে। এতক্ষণ একটু শান্তি লাগছে আমার নিজেরও। মেলা তো মোটামুটি শেষ, এবার দোকানপাতি গোটানোর পালা। এখন চেয়ার টেবিলগুলো সমস্তটা গুছিয়ে দিচ্ছে। চলো তাহলে টুকটুক করতে, করতে ব্লগটা বেশ বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি। টাটা।